দীর্ঘ ৩ মাস পর বাসায় এসে দেখি বাসার নাজেহাল অবস্থা। কিভাবে যে কেমন আছেন সবাই? সকাল হয়ে গেল, লঞ্চের সকালটা খুবই ভালো লাগতেছে, কিন্তু ভিতরে ভিতরে মন খারাপ। আজকে সকালে যে আমি লঞ্চে থাকবো সেটা কখনো ভাবি নাই, কারণ আমাদের প্ল্যানই ছিল না যাওয়ার। এই জন্য কেমন খুবই খারাপ লাগতেছে। বাসার সবাইও মন খারাপ করে, আমিও এই জায়গায় বেশি মন খারাপ করি। তারপর আবার এটা ভাবি যে যাওয়া তো লাগবেই, পরে যাই আর আগে যাই। তো এখন আমি একটু বসে আছি, ছেলেরা ঘুমাইছে, এই ফাঁকে একটু আমি লঞ্চটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো লঞ্চে যদি আমার সবসময় একটা স্থান থাকতো, আমার মনে হয় খুবই ভালো লাগতো। আমার বাসায় যাইতে ইচ্ছা করে না, কারণ লঞ্চ ভ্রমণটা আমার খুবই ভালো লাগে। নদীর ভিতরে থাকাটা খুবই ভালো লাগে। এই যে লঞ্চ নদীতে কোনো ঢেউ ছিল না ততটা। তো এখন প্রায় চলে আসছি, তাই লঞ্চটা আস্তে আস্তে চলতেছিল। কিন্তু আমার মনে চাইছে লঞ্চ থেকে যাইতে ইচ্ছে করে না। তারপর ছেলেদের নিয়ে রাত্রে ঘুমাতেই পারিনি তেমন একটা, তাই একটু ক্লান্ত। আমি আবার একটু সামনে আসছি দেখতে যে সূর্য তখনও ওঠে নাই। এর আগেই ভালোই লাগতেছিল। লঞ্চ ভ্রমণ কার কার পছন্দ জানাবেন। আমার তো খুবই লঞ্চ ভ্রমণ ভালো লাগে, আর লঞ্চটাও খুবই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। তো আমি একা একা এই জায়গায় একটু ঘুরতে আসছি, ওরা সবাই ঘুমায়। কিছুক্ষণ পর আবার যাবো, একটু দেখি কেমন লাগে। তো গাজীপুর যাওয়ার পর কেমন যে লাগবে বলতে পারি না। 2টা বাচ্চা নিয়ে কিভাবে সামলাবো। বাসায় থাকলে তো আম্মু হেল্প করে, বোনেরা আছে হেল্প করে। একা একা নিয়ে 2টা ছোট ছোট বেবি সামলানো খুবই কষ্টকর। আর আমার ছোট ছেলে আমার ছাড়া কিছুই বোঝে না। আমি বসা থাকলে ও ঠান্ডা, আমি যদি বসা থেকে উঠে পড়ি ওর কষ্ট হয়ে যায়, খুবই কান্না করে তখন। ছোট ছেলেটা বোধহয় একটু বেশি পাগল। তো ওয়েদারটা কত সুন্দর, মনে চায় এই জায়গায় থাকি, লঞ্চ ছেড়ে যেতে ইচ্ছা করে না। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে আমার কতটা ভালো লাগলো, এইটাই আর কি। আপনাদের এই কতগুলো লঞ্চ চেষ্টা করি সবসময় দৈনন্দিন ব্লগ বানাবো, ভিডিও দেবো, কিন্তু ছেলেদের নিয়ে যে আমি সবসময় যে একটু খাবার খাবো, সবসময় যে কাজটা আমি সেটাই পারি না। এতই ছেলেরা বড় ছেলে অতটাই করে না, ছোটো ছেলে একটু বেশি। ইদানিং আবার একটু অসুস্থ ছিল, তার জন্য আমার ছাড়া কিছুই বোঝে না। তখন মাকে কাছে পেতে পারলেই আর কি ঠান্ডা ভালো লাগে। মা যদি একটু কাছে থাকে অসুস্থ থাকলে, তখনই তো সবারই ভালো লাগে, বড় হোক ছোট হোক। আমাদেরও তো, আমরা একটু অসুস্থ থাকলে আমরা মা যদি পাশে থাকে তাইলেই তো সব কিছুই ঠান্ডা, সব কিছুই ভালো লাগে। তো আমার ছোটো ছিল কিছুদিন যাবৎ খুবই অসুস্থ ছিল, এখনও মোটামুটি পুরোটা সুস্থ হয়নি। ও গর্ভ থাকা অবস্থায় একটু পুষ্টি কম পাইছে, এই জন্য কিছুদিন পর পর জ্বর আসে, ঠান্ডা লেগেই থাকে। ছোট ছেলেকে নিয়ে খুবই মাঝে মাঝে এমন হয় যে মনে হয় যে ছেলে বোধহয় আর বাঁচবি না, এরকম অবস্থা হয়ে যায় ছেলে। তো এখন আসলাম রুমের দিকে, যাই দেখি কি করে, ছেলেরা উঠছে কিনা। দুনো ভাই ঘুমাতে ওই ইদানিং আবার একটু কাশির ওষুধ খায়, তো তাই ঘুমে বেকুল। মাঝে মাঝে আবার ঘুমে সমস্যা হয়, খুব তাড়াতাড়ি একটু শব্দ পাইলেও উঠে যায়, হাঁটার শব্দ পাইলেও তাদের ঘুম শেষ। তো দেখেন এই কিছু কিছু লঞ্চ আসছে ঘাটের দিকে, আমরাও কিছুক্ষণ পর নেমে যাব, তাই দেখতে আসি। ভালোই লাগে এই লঞ্চ ভ্রমণ, সব দিক থেকেই ভালো লাগে। তো আমার ছোটো ছেলের জন্য সবাই দোয়া করবেন। ওরে নিয়ে মাঝে মাঝে খুবই ভয় পাইছি, কিছুদিন অনেকবারই অসুস্থ হয়েছিল। তো হঠাৎ এমনভাবে অসুস্থ হয়ে পড়ে যা ভয় পাওয়ার মতোই অবস্থা।
লঞ্চের ইঞ্জিনগুলো কীভাবে, নদীর অবস্থা, সবাই রেডি হয়ে গেছে নামার জন্য। আমরা এখন পর্যন্ত গুছাই নেই কিছুই, অনেকেই ব্যস্ত হয়ে পড়ছে নামবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দুইটা ছেলেকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। বরিশাল দিয়ে গাজীপুরে আমাদের জার্নিটা খুবই কষ্টকর, এই জন্য আমরা যখন বরিশালে যাই তখন আর মনে চায় না গাজীপুর আসি। আবার গাজীপুর দিয়ে আবার বরিশাল যখন যাই তখন আর মনে চায় না যাইতে, কারণ 2 বাচ্চা নিয়ে একা থাকতাম তাইলেও কোনো ব্যাপার ছিল না, 2 বাচ্চা নিয়ে দুইজনে খুবই কষ্ট হয় আমাদের জার্নিটা। আরও ছোট ছোট এখন আমরা নেমে যাইতেছি, দেখেন বড় ছেলেকে আর বাবা নিছে, আর আমার কোলে তো ছোট ছেলে। এই তো তারপরে এই জায়গায় কিছু লোক আছে, তাদের দিয়ে আর কি কিছু ব্যাগ নিয়ে যাওয়ার করছি। তো ওই জায়গায় আর বাবা আগেই ঠিক করে রাখছিল গাড়ি, তো সেই গাড়িতে আবার যাব আমাদের বাসা পর্যন্ত লঞ্চঘাট থেকে। দেখুন ছেলেরা খুবই টায়ার্ড, আর কি ছেলেরা না, আমরা সবাই টায়ার্ড। যতই আমি শান্তিতে জার্নি করি কেন, আসছি তো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে, তারপরও একটা জার্নি তো জার্নি, কষ্ট ক্লান্ত থাকবেই। আমি এই রোডগুলো দেখতেছি ভালোই লাগে, এরকম এইগুলা, এই হাইওয়েগুলা। কিছুক্ষণ পর আমি মাঝে মাঝে একটু ঘুমাইয়ে পড়ি, আবার কতক্ষণ ওর বাবা ঘুমিয়ে পড়ে, ওর বাবার কোলে বড় ছেলে আর আমার কোলে ছোট ছেলে। তো আমি কতক্ষণ ঘুমাই ততক্ষণ আবার ওর বাবা জেগে থাকে, আবার ওর বাবা কিছুক্ষণ ঘুমায়, আবার আমি জেগে থাকি। এইভাবেই কাটছে পুরো জার্নিটা। বিকাল 4টায় উঠছি, আর বাসায় পৌঁছেছি হচ্ছে পরের দিন সকাল 10টা, পরের দিন সকাল 10টায় পৌঁছেছি। তো এই দেখুন ওদের চোখে কি ক্লান্ত, আমার ছেলেটা খুবই ক্লান্ত হয়ে পড়ছে, ক্যামেরা দেখে এরকম করতেছে। ও ক্যামেরার সামনে আসাটা অতটা করে না, ইজি ফিল করে না। 2 বাচ্চা নিয়ে কত কষ্ট। এই হয়েছে, এটা কি বলেন তো, এটা বিমানবন্দর। দেখি আল্লাহ করে খুব তাড়াতাড়ি যেতে পারি কিনা। খুব তাড়াতাড়ি যেতে পারলেও নিজের ঘরে যে শান্তি, সেইটা কোনো জায়গায় পাওয়া যায় না। তো চলে আসছি, আসার পর দেখি যে সব কিছু এলোমেলো অবস্থা, আমার তো মাথায় ধরে গেছে। যতক্ষণে ঘর না গুছানো থাকে ততক্ষণে আমার শান্তি লাগে না। তো আসার পর ওর বাবা একটার পর একটা কাজ করতেই আছে, আর আমি তো কি করবো, আমি তো খুবই ক্লান্ত। আর ছেলেরা বলছি যে ছোটো ছেলে আমার উঠতেই দেয় না, ওর বাবা একটার পর একটা কাজ করছে, সেই বেশি কাজ করছে। সে সব কিছু গুছিয়ে আসার পর সব জামা কাপড় গুছাইছে, তারপর এই ঘর দুয়ার ঝাড়ু দেওয়া মোছা। আমি তো আসছি 3 মাস পর, কিন্তু ওর বাবা তো সবসময় ছিল। আর বাবা তো শুধু অফিস করছে আর বাসায় এসে ঘুমাইছে, তখন তো আর এত